ভেবেছিলাম বছরের প্রথম দিনটা অনেক সকাল সকাল উঠব, ওই যে রাতে দেরি করে ঘুমিয়েছি, পরে সকালবেলা উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেল। ঘড়িতে বাজছে 7:40 মতো, আর আমি দেখো উঠে ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ আজকে স্পেশাল দিন। গুড মর্নিং। মর্নিং। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তাহলে আজকে স্পেশাল কি হবে? কি খাবার? আচ্ছা শোনো, বলো শুভ শুভ নববর্ষ। ইয়েস, আজকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাঁ, 40 সালে চালাইতে। তাহলে তোমরা এখন খাচ্ছ? আচ্ছা খাও। সত্যি কথা বলতে স্পেশাল দিনগুলোতে মানে ইচ্ছে করে যে স্পেশালভাবে কাটানোর। তাই আজকে দেখা যাক আজকের দিনটা মানে পহেলা বৈশাখ আমরা আজকের দিনটা কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুভ নববর্ষ, তো প্রত্যেককে বলছি শুভ নববর্ষ, পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো সোনাকে সকাল সকাল একদম স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করিয়ে দিয়ে দেখো এই ড্রেসটা পরিয়ে দিয়েছি, যেহেতু গরম সেজন্য পাতলা ড্রেসটাই পরিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি, ওই যে বললাম তোমাদের স্পেশাল কিছু করব সেজন্যই সকাল সকাল রান্না বসিয়েছি। মুসুরির ডাল অলরেডি হয়ে গেছে, আর এটা করব পেঁয়াজি ভরা। আর এদিকে দেখো নিয়ে এসেছিল ছোটো মাছ, একদম ছোট ছোট মাছ এখানে রয়েছে 4-5 পদের মাছ। তো এই মাছগুলোই দেখো চচ্চড়ি করছি সমস্ত সবজি দিয়ে। আর আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে দেখো স্নান করে চলে এসেছি। অনেক খাওয়া দাওয়া। হ্যাঁ, শুভ নববর্ষ স্পেশাল। ডালটা তো দেওয়া হইলই না, ডালটা খালেই দিয়ে দিব। তো বলো আগে কি কি আছে বলো। কি কি? পাট শাক, পাট শাক, পাট শাক, তারপরে গুড়া মাছের চচ্চড়ি, পেঁয়াজি, আলু ভাজা, চিকেন, ডাল, চাটনি, মিষ্টি, দই। তোমার দাদা বললা তো সে কি বলে মানে বুঝতে পারতেছে না এত কিছু দেখা। তাই খাও, লজ্জা টজ্জা করবে না মোহন। আর এদিকে দেখো আমার সব থেকে বড় মেম্বার আমার সোনা, এদিকে বসতে বলো। একা হাতে খাবে তো? ঠিক আছে খাও। এই সোনার থালাতে আছে এরকম মাছ ভাজা, আলু ভাজা, পকোড়া, আর হচ্ছে চিকেন কষা। বলো মোবাইল দাও। মোবাইল না, এবার একটু রান্নার প্রশংসা করো। দারুণ হয়েছে। সে তো থালা দেখেই আমি বুঝতে পারতেছি যে রান্না ভালো হয়েছে। আমার খাটনি মানে এতক্ষণে কি বলে এটা, এত সার্থক, এত খাটনি করে একা হাতে বানাইলাম। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে বেরিয়েছি, সোনাকে নিয়ে একটু পার্কে যাব। আর ওই যে তোমাদের যে আমি শাড়িটা দেখিয়েছিলাম শাড়িটা কিন্তু পরেছি, তো শাড়িটা এতটা সুন্দর তোমাদের কি বলবো। তো কেমন লাগছে, আর সোনাকেও এই ড্রেসটা নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি, ওর কাকা এটা ওকে দিয়েছে। তো চলো দেখো পার্কে এসে আমি দেখে পুরো অবাক হয়ে গেছি। আজকের পার্কে যে এতটা ভিড় আমি ভাবতেই পারিনি, পুরো লাইন দিয়ে আমাদের দাঁড়িয়ে থেকে এই যে এতক্ষণে সোনা দোলনার মধ্যে বসেছে। তো কেমন লাগলো আজকের ব্লগ